আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমার কাছে নতুন একটা হোন্ডা লিভোর মিটার এসেছে। তো এই মিটারের ট্রিপ বাটন কাজ করে না, এদিকে সব কিছু ঠিকঠাক আছে। তো আমি চেক করে নিব এখন। এবার 1 নম্বর পিনটা হচ্ছে পজিটিভ লাইন, আর 4 নম্বর পিনটা হচ্ছে নেগেটিভ লাইন। তো মিটার অন হয়ে গেছে, সব কিছু ঠিকঠাকই দেখতে পাচ্ছি। বাটনটা দেখি, না বাটন কাজ করতেছে না। এই টোটালে ছিল, এখনও টোটালেই আছে, কোনোভাবেই কাজ করে না। তো মিটারটা আমি খুলে নিব। খোলার পরে দেখতে পারবো যে ভিতরে কী অবস্থা আছে, পানি ঢুকছে না অন্য কোনো সমস্যা। হয়তো বা পানি ঢুকছে, মিটারটা ক্যাচিং চারপাশে ফাটা আছে, হয়তো বা গাড়িটা অ্যাক্সিডেন্ট করছিল। কভার দুটো খুলে নিলাম, এখন কাঁটাটা আউট করে নিব। 4টা লক আছে। মাদারবোর্ডটা এমনিতে ফুল ফ্রেশই দেখা যাচ্ছে। সম্ভবত মাদারবোর্ডটা কেউ কাজ করতে চেয়েছিল, এখনও পেজগুলো লাগে আছে। হয়তো মাদারবোর্ডে পানি ঢুকছিল, পানি ঢুকে ওরা ওয়াশ করার জন্য হিট টিট দিছে, তারপরেও কাজ হয়নি মনে হয়। চেষ্টা করছিল সম্ভবত। তো আমি সর্বপ্রথম আগে মাল্টিমিটার দিয়ে চেক করে নিব যে বাটনটা আমার কাজ করতেছে কিনা। যেহেতু বোর্ডটা এমনি ফ্রেশ দেখা যাচ্ছে, তো লাইনের সমস্যা নাও হতে পারে, তো আমি এই জন্য বাটনটা আগে চেক করে নিব। তো একটা নেগেটিভ একটা পজিটিভ ধরলে বাটনটা চাপ দিলে অটোমেটিক্যালি বাটনটা শো করবে মাল্টিমিটারতে। না, শো করতেছে না, সম্ভবত বাটনটারই সমস্যা। না, অনেক ট্রাই করলাম, শো করে না। এখন আমি লাইনটা দিয়ে চেক করে নিব যে ভোল্টটা ঠিক আছে কিনা। বাটনের এক পাশে 5 ভোল্ট থাকবে। ফাইভ ভোল্ট শো করতেছে, 5 ভোল্ট ঠিক আছে। বুঝতেই পারছিলাম যে বোর্ড যেহেতু ফ্রেশ আছে, 5 ভোল্ট আসার কথা, 5 ভোল্ট ঠিক আছে একেবারেই। তার মানে আমার বাটনটারই সমস্যা, কারণ বাটন ঠিক থাকলে আমি তখন ওইভাবে চেক করার সময় অবশ্যই মাল্টিমিটারের কাজটা শো করতো আমার। আর একটু আমি ট্রাই করে দেখি, তারপরে এই সব ঠিক আছে। এখন আমি বাটনটা খুলে নিব। তার আগে আরেকবার চেক করে দেখি যে বাটনটা কাজ করতেছে কি। এই যে দেখুন, এমনি বাটন ঠিক আছে, কিন্তু যখন আমি বাটন চাপবো তখন কাজ করে না। এই দেখেন, এমনি লাইন আছে, কিন্তু এই যে বাটন চাপানোর সময় এটা কাটাটা কিন্তু শো করবে। এমনি লাইন ঠিক আছে, কিন্তু যখন চাপবো তখন শো করবে, কিন্তু শো করলেই বোঝা যাবে যে বাটন কাজ করে। তো এখন আমি বাটনটা তুলে নিব। হালকা হিট দিয়ে চারপাশে বাটনটা তুলে নিব। বাটন আমি তুলে নিলাম।
বাটনটার উপরে একটা কাভার আছে, যেটা দুই পাশে দুইটা লক লাগানো আছে। এই যে দুই পাশে দুইটা লক আছে, এই লক দুইটা খুললে উপরের কাভারটা সরে যাবে। তো এই লক দুইটা আমার খুলতে লাগবে এখন, কারণ ভিতরে দেখতে লাগবে যে বাটনটা কেন কাজ করতেছে না। এটা কিন্তু অন্য অন্য বাটন থেকে এটা আলাদা আবার। এই দেখেন খুলে গেছে লকটা আমার। আমি সরাই দিচ্ছি উপরে কভারটা, এই যে খুলে দিচ্ছি আমি, দেখেন এই যে দেখেন, এটা হচ্ছে উপরে কাভারটা আর এর পাশে বাটনটা আছে। তো বাটনটা আমি কমপ্লিট করে নিলাম, এখন চারপাশে সোল্ডারিং করে দিব। ও, তাতালটা আমার ঠিকমতো হিট হয়নি। সোল্ডারিংটা হয়ে গেছে, এখন আমি ওয়াশ করে নেব একটু। এটা মাদারবোর্ডটা ওয়াশ করে নিয়ে তো থাক, এটা আমি চেক করব না এখন আর, কারণ আমি তখনই দেখছিলাম যে ভোল্টটা এটা ঠিকঠাক ছিল। এটা কমপ্লিট করেই একবারে চেক করব আমি। তো ভিডিওটা যেন বড় না হয় তার জন্য আমি একটু শর্ট করে নিলাম। তো আপনাদের হোন্ডা লিভো গাড়ির মিটারের যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশনে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে কল করতে পারেন। এবং কি শুধু লিভো না, হোন্ডা ব্র্যান্ডের যত গাড়ির ডিজিটাল মিটার আছে, যে কোনো সমস্যার জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। তো আশা করা যায় এই বাটনটা ঠিক হয়ে যাবে, কারণ ভোল্ট এখানটা ঠিকঠাক ছিল। আর বাটনটা তো আমি খুব ভালোভাবেই কাজ করে দিলাম। তো মিটারটা কমপ্লিট করে নিই আমি আগে, তারপর একেবারেই চেক করে নিচ্ছি। তো হয়ে গেছে, আমি এখন চেক করব। এই পাশে শুধু নাটগুলো লাগাই দিব।
চেক করে দেখবো এখন। মিটার অন হয়ে গেছে। এই যে দেখেন বাটন একেবারেই কাজ করতেছে, সব ওকে। ঘড়িটা দেখে দিই, এই ঘড়ি ঠিক আছে, সব ওকে আছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।